ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অবকল সমীকরণের আরেকটি ক্লাস করব। তোমরা জানো আমরা এর আগে আরও দুটি ক্লাস করেছি। তো প্রথম ক্লাসটি ছিল কিভাবে অবকল সমীকরণ গঠন করা হয়, অবকল সমীকরণ কি, অবকল সমীকরণের সংজ্ঞা, তারপরে অবকল সমীকরণের বিশেষ সমাধান, সাধারণ সমাধান, এগুলো নিয়ে প্রথম ক্লাসটা ছিল। ঠিক আছে, তো দ্বিতীয় ক্লাসটার মধ্যে আমরা কি করেছি, সেখানে আমরা আলোচনা করেছি যে এই গঠিত অবকল সমীকরণের সমাধান যে আমরা করব, তো সেই সমাধানগুলি তোমাদের যে সিলেবাসে আছে, যে এই অবকল সমীকরণগুলি, সেগুলি হলো প্রথম ক্রম ও প্রথম মাত্রার। তো এগুলোর মধ্যে তিনটি টাইপ ছিল। প্রথম টাইপটা ছিল কি, চলকের পৃথকীকরণ আকার। দ্বিতীয় টাইপটা ছিল সমমাত্রিক আকার। এই দুইটা ধরন সম্পর্কে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব যেটি আরেকটা টাইপ, খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা রৈখিক অবকল সমীকরণ। রৈখিক অবকল সমীকরণ। ইংরেজিতে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষেপে এলডিই। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা মূলত পড়াশোনা করব। আর দুটি টাইপ সম্পর্কে আমরা গত ক্লাসে করেছি, যেটা বললাম চলকের পৃথকীকরণ রূপ আর সমমাত্রিক অবকল সমীকরণ। আজকে যেটা পড়ব সেটা হলো রৈখিক অবকল সমীকরণ। এখন এই সমীকরণগুলির চেহারাটা হলো এরকম, মানে এলডিই রূপটা হলো dy বাই dx প্লাস py ইকুয়াল টু কিউ। এখানে p আর q হলো কি, p and q আর ফাংশনস অফ x, এরা হলো x এর অপেক্ষক। p and q ফাংশনস অফ x অথবা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে p ও q হলো x এর অপেক্ষক বা ধ্রুবক। আর এখানে এটা আরেকটা টাইপ আছে, সেটা তোমাদের সিলেবাসে এবার পরীক্ষার জন্য সেটা নেই। সেটা হলো dx dy প্লাস px ইকুয়াল টু কিউ। তো এটা এবার ডিলিটেড সিলেবাসে পড়ে গেছে। ঠিক আছে, তো মূলত আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে p এবং q হলো আবার কিন্তু y এর অপেক্ষক। দেখতে পাচ্ছ y হলো এখানে স্বাধীন চল, এখানে x হলো স্বাধীন চল, y হলো অধীন চল। p and q এখানে x এর অপেক্ষক। ঠিক আছে, এবার এই ধরনের অবকল সমীকরণের সমাধান করতে হলে আমরা একটা কিছু মাল্টিপ্লাই করব, এটাকে বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এখানে যেহেতু x স্বাধীন চল, তাহলে x এর একটা অপেক্ষক গুণ করা হবে, যার ফলে ইন্টিগ্রেট করতে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য সেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, তো যেহেতু এখানে দেখো dy বাই dx, এখানে y আছে, এখানে y আছে, এই y শুধু একটা থাকবে। ঠিক আছে, তাহলে এইরকম জিনিসটা আমরা যদি তোমার একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এটা মুছে ফেলি। ddx অফ x স্কোয়ার, ddx অফ
এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত হবে? এটা হবে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, তোমরা জানো প্রোডাক্ট রুলে, প্লাস 2x ওয়াই। তো দেখো এই ওয়াই আর ওয়াই, ডিওয়াই ডিএক্সের সঙ্গে যদি একটা কিছু এরকম আমরা এখানে ইন্টু করি, ঠিক আছে, যেহেতু এটা এখানে ওয়াই আছে, ডিওয়াই ডিএক্স আছে আর ওয়াই আছে, এখানে ডিওয়াই ডিএক্স আছে আর ওয়াই আছে, তাহলে ডিডিএক্স অফ সামথিং করতে গেলে এখানে ধরো আমরা একটা জিনিস ইন্টু করছি, সেটা মনে করো মিউ এক্স, ফাংশন অফ এক্স একটা ইন্টু করছি, করলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? মিউ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস মিউ এক্স ইন্টু পি ওয়াই ইকুয়াল টু মিউ এক্স ইন্টু কিউ। ঠিক আছে, এবার এই জিনিসটা আমরা চাইছি কি মিউ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা আবার এরকম লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস মিউ ড্যাশ এক্স ওয়াই, এটা ইকুয়াল টু কী হবে? ডিডিএক্স অফ মিউ এক্স ইন্টু ওয়াই। দেখো ডিডিএক্স অফ মিউ এক্স ইন্টু ওয়াই কত হয় প্রোডাক্ট রুলে? মিউ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস মিউ ড্যাশ এক্স ওয়াই। এখন এই যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি ইকুয়াল হতে হয়, মানে আমি এই জিনিসটাকে ডিডিএক্স অফ সামথিং বানাতে পারলে তাহলে ইন্টিগ্রেট করতে আমার সুবিধা হবে, ইন্টিগ্রেট করলে ডিডিএক্সটা উঠে যাবে, তাহলে এটার সঙ্গে তো এটা ঠিক আছে, একই আছে, এটা আর এটা সমান হতে হবে, তাই না? এটার এটা সমান হতে হবে। তো এটার এটা সমান হতে গেলে তাহলে এই যে টার্মটা আছে মিউ ড্যাশ এক্স, মিউ এক্স ইন্টু পি আর মিউ ড্যাশ এক্স, এই দুইটা টার্ম ইকুয়াল হতে হবে। এখন এই দুইটা টার্মকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই দুইটা টার্মকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা পাচ্ছি মিউ ড্যাশ এক্স, এই যে মিউ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হচ্ছে? মিউ এক্স ইন্টু পি, পি কিন্তু ফাংশন অফ এক্স। তাহলে এখান থেকে যদি এবার আমরা একটু সরে দাঁড়াই তাহলে কি আসছে ব্যাপারটা? পিটা পি ইকুয়াল টু কত হবে? দিস ইমপ্লাইজ মিউ ড্যাশ এক্স বাই মিউ এক্স ইকুয়াল টু পি। এবার যদি দুই দিকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ডিএক্স যদি দিই তাহলে এদিকেও ইন্টিগ্রেশন ডিএক্স হবে। তো এটা কি হবে? মিউ ড্যাশ এক্স বাই মিউ এক্স, বুঝতেই পারছো এটা হবে লগ মিউ এক্স, লগ অফ মিউ এক্স। লগ অফ মিউ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? ইন্টিগ্রেশন পিডিএক্স, ইন্টিগ্রেশন পিডিএক্স। তাহলে শুধু মিউ এক্স ইকুয়াল টু কত হবে? এটাকে মুছে ফেলছি এখন। শুধু মিউ এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো মিউ এক্সটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে এটা দিয়ে আমি ইন্টু করার পরে এই পুরো জিনিসটা ডিডিএক্স অফ এমন হয়েছিল, এটা মুছে ফেলেছিলাম, ডিডিএক্স অফ কি হয়েছিল? মিউ এক্স ইন্টু ওয়াই, এই জিনিসটা হয়েছিল। তাহলে মিউ এক্স লগ মিউ এক্স ইকুয়াল টু দিস, তাহলে মিউ এক্স ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। তাহলে এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ। তাহলে এই ধরনের প্রবলেম করতে গেলে সবসময় আমার একটা আইএফ লাগবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে, যাতে আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। আর যে কোনো অবকল সমীকরণ করতে গেলে আমাদের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয়, ঠিক আছে? তোমরা জানো এভরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ বাই ইউজিং ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে এই ধরনের প্রবলেমে, এই ধরনের সমীকরণগুলিতে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মিউ এক্স ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, এটা আমরা ইন্টু করব, মানে এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কেন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা নেব আমি তোমাদের এটা দেখালাম, ঠিক আছে? এখন
এবার আসছি যে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে এই যে ডিওয়াই ডিএক্স ছিল, তাহলে এটার সঙ্গে যদি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু করি ই টু দি পাওয়ার পি ডিএক্স হলো কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিওয়াই ডিএক্স, তো ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ছিল, তো এইখানেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স পি ওয়াই। অরিজিনাল ইকুয়েশন আমার কি ছিল? ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। তো এটার সঙ্গে ই টু দি পাওয়ার পি ডিএক্স এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু করলাম, এটার সঙ্গে ইন্টু করলাম, আর ডান দিকে কি হলো কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা দিলাম। তাহলে পুরো ইকুয়েশনটার সঙ্গে ওই ফ্যাক্টরটাকে ইন্টু করলাম। তাহলে লেফট সাইডটা আমরা দেখেছি ডিডিএক্স অফ মিউ এক্স ইন্টু ওয়াই এমন হয়, তাহলে এটা কি হবে? মিউ এক্সটা কত? দিস ইমপ্লাইজ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত হবে? এটাই থাকবে কিউ ইন্টু, ঠিক আছে। এখন দেখো ইজিলি তুমি যদি দুই দিকে ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু এক্স, আলটিমেটলি তুমি কি পাবে? ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স। তাহলে মানে তুমি পেয়েছো ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স। এখানে ডিএক্স হবে যেহেতু এক্স হলো স্বাধীন চল, এক্সের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা হবে যেহেতু ডেরিভেটিভটা এক্সের রেসপেক্টে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ধরনের সমীকরণের সমাধানটা কেমন দাঁড়ায়? সবসময় ওয়াই ইন্টু আইএফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আইএফ ডিএক্স। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কি জানলাম? ডিফারেন্সিয়াল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এলডিই এর সাধারণ রূপটা কি? এটা সমাধান করতে হলে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু করতে হয়, ঠিক আছে, যাতে আমরা এই লেফট সাইডটাকে পুরোপুরি ডিডিএক্স অফ এরকমভাবে তৈরি করে নিতে পারি, যার জন্য আমরা খুব সহজে ইন্টিগ্রেট করতে পারবো। তো তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে আমরা কত? ই টু দি পাওয়ার পিডিএক্স। কেন ইন্টিগ্রেশন ফ্যাক্টর ই টু দি পাওয়ার পিডিএক্স সেটা আমরা ডিরাইভ করেছি, দেখেছো। তাহলে শেষ পর্যন্ত আমাদের এই ধরনের সমীকরণের সমাধান হবে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, পুরো আইএফ লিখলে হবে বাংলাতে, আইএফ এত, ঠিক আছে, সংক্ষেপে হবে আর কি। তাহলে দেখো এবার আমরা যদি একটা এক্সাম্পল নিই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ধরো এবার একটা এক্সাম্পল নিচ্ছি যেটা তোমাদের বইয়ে 9.6 এক্সারসাইজে ফার্স্ট এক্সাম্পল আছে, ঠিক আছে। সেটা এরকম দেখবে, সলভ ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে এই যে ফর্মটা, এই যে চেহারাটা, এটার সঙ্গে অ্যানালোগাস, এটার সঙ্গে সদৃশ্য, ঠিক আছে, একই রকম। তাহলে এই ধরনের প্রবলেম করতে গেলে আমার সবসময় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এই ডিওয়াই ডিএক্স এখানে আমি লিখছি, তিনটা জিনিস খেয়াল রাখবে। ডিওয়াই ডিএক্স এর সহগ, ডিওয়াই ডিএক্স এর সহগ 1 করতে হবে। 2 আইএফ নির্ণয় করতে হবে। সবগুলি প্রবলেমের মধ্যে একই রকম দেখবে হবে, নির্ণয় করতে হবে, খুব সোজা। 3 কি করবে? সমাধান, নির্ণয় সমাধান সবসময় কেমন হবে সেটা করে দেখিয়েছি আমরা, এখন প্রমাণ করেছিলাম। নির্ণয় সমাধান সমান সমান কি? নির্ণয় সমাধান হলো ওয়াই ইন্টু আইএফ, এরকম টাইপের গুলির ক্ষেত্রে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স। এই তিনটা স্টেপ আমরা মেনটেন করব সবগুলি প্রবলেম। আমি তোমাদের দুই একটা প্রবলেম দেখাবো, দেখবে যে আমরা এই তিনটা স্টেপ
মেনটেন করছি। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা তাহলে কি হলো, এটা লিখবে প্রথমে প্রদত্ত সমীকরণটি হলো রৈখিক সমীকরণ, রৈখিক অবকল সমীকরণ যার আকার কিরকম dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, যার আকারটা এরকম। তো এখানে কি, এখানে পি কত, পি আমরা কি বলেছিলাম, পি আর কিউ বলেছিলাম ফাংশনস অফ এক্স অর কনস্ট্যান্ট লিখেছিলাম আমরা আগে। এখানে পি ইকুয়াল টু, এখানে কনস্ট্যান্ট হলো 2 এবং কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু কত সাইন এক্স, ঠিক আছে, কিউ ইকুয়াল টু সাইন এক্স। তো দেখো এখানে ডিওয়াই ডিএক্স সে সহগ অলরেডি 1 আছে, তাহলে প্রথম কন্ডিশনটা ফুলফিল, ঠিক আছে। পরে আমি একটা এক্সাম্পল নেব, ডিওয়াই ডিএক্স এর সহগ 1 থাকবে না এমন নেব। তাহলে এখানে যেহেতু 1 আছে, প্রথমে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখছি, তাহলে ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল হলো। সেকেন্ড কন্ডিশন আইএফ নির্ণয় করতে হবে, তাহলে সুতরাং আইএফ ইকুয়াল টু, সুতরাং আইএফ ইকুয়াল টু কত হবে এখানে বলো, আইএফ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা কত হলো ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি কত এখানে 2, তাহলে 2 ডিএক্স, 2 ডিএক্স মানে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে, ই টু দি পাওয়ার 2x। তাহলে এর পরের স্টেপটা কি, সুতরাং নির্ণেয় সমাধান হলো, সুতরাং নির্ণেয় অবকল সমীকরণটি নির্ণেয় সমাধান, যে সমাধান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, প্রশ্ন ছিল সমাধান করো, তাহলে নির্ণেয় সমাধান কি হবে বলো, সেটা হচ্ছে এইরকম y ইন্টু আইএফ, y ইন্টু আইএফ কত এখানে ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স, কিউ কিউ কত এখানে সাইন এক্স ইন্টু আইএফ ডিএক্স, আইএফ কত 2x, কিউ ইন্টু আইএফ ডিএক্স। এখন এই যে ইন্টিগ্রেশনটা, এই ধরনের ইন্টিগ্রেশনের সমাধান তোমরা, এই ইন্টিগ্রেশন তোমরা করেছো, এটা স্ট্যান্ডার্ড ফর্মটা হলো এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স। তো এটা ইকুয়াল টু কী হয়, এটা ইকুয়াল টু ই এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এখানে লিখি তাহলে এটা কত হবে বলো তো, এটা 2 বিটা 1, তাহলে ই টু দি পাওয়ার 2x বাই 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 5 ইন্টু এ সাইন বিএক্স 2 সাইন এক্স মাইনাস বি কস বিএক্স, এ সাইন বিএক্স, বি মানে 1 মাইনাস বি, বি কত এখানে 1 বি কস বিএক্স কস এক্স প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, y ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু দিস, ঠিক আছে। এখন বোথ সাইড যদি আমি 2 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x দিয়ে ডিভাইড করি, তাহলে দেয়ার ফর y ইকুয়াল টু কত পাবো, দেখো ই টু দি পাওয়ার 2x দিয়ে ডিভাইড করলে লেফট সাইডে থাকবে y আর রাইট সাইডে ই টু দি পাওয়ার 2x চলে গেল, 1/5 অফ 2 সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা হবে নির্ণেয় সমাধান। দেখো বেশ সিম্পল, তোমার যদি এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা জানা থাকে তুমি ডাইরেক্টলি করতে পারবে, না হলে বাইপাসে ইন্টিগ্রেশন করলে এটা একটু বড় হবে, ঠিক আছে। তো যেখানে যে ফর্মুলা দরকার সেটা তুমি অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে তোমার কাজ করতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা এই ধরনের একটা অবকল সমীকরণ করলাম, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটার মধ্যে
ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্ট 1 ছিল, ঠিক আছে, যার সমীকরণ এই সমাধানটা হলো এটা, ঠিক আছে। নেক্সট এখন আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি, যেটার মধ্যে ডিওয়াই ডিএক্সের সহগ 1 থাকবে না। একই রকমভাবে করব, দেখবে। তাহলে এটা এই স্টেপগুলি ফলো করব, লিখে রেখেছি এখানে। এখন যেটা আসছে, এটা তোমাদের বইয়ে 5 নাম্বার প্রবলেমটা আছে, তোমাদের এক্সারসাইজে 9.6-এ। cos স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10x, এটা হলো প্রদত্ত সমীকরণ। এই সমীকরণটা তোমাকে সমাধান করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ডিওয়াই ডিএক্স এর সহগ এখানে কত আছে, cos স্কোয়ার এক্স আছে। তা আমাদের কন্ডিশন কি ছিল, ডিওয়াই ডিএক্স এর সহগ 1 করতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ cos স্কোয়ার এক্স দিয়ে পুরোটাকে যদি ডিভাইড করি, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস সিকেন্ড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলে এখানে 10x ইন্টু সিকেন্ড স্কোয়ার এক্স। তাহলে দেখো এই যে ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল হলো, ডিওয়াই ডিএক্স একটাই ওয়াই থাকবে, একটাই ওয়াই টার্ম থাকবে, এই যে ওয়াই, অনলি একটা ওয়াই আছে, আর কিউ এক্স ফাংশন অফ এক্স, আর এটা হলো পি, ঠিক আছে। তাহলে কি লিখবে, প্রদত্ত সমীকরণটি একটি রৈখিক অবকল সমীকরণ, যার আকার হলো কি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, ঠিক আছে। তাহলে সমীকরণটি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ আকারের সমীকরণটি এই আকারের। তাহলে এখানে সেকেন্ড স্টেপ কি, আইএফ নির্ণয় করতে হবে। এখানে আইএফ কত, আইএফ ইকুয়াল টু আমরা জানি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। তো এখানে পি কত, পি সিকেন্ড স্কোয়ার এক্স, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সিকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত হলো, ই টু দি পাওয়ার 10x। তাহলে আইএফ পেয়ে গেলাম, সেকেন্ড স্টেপ ফুলফিল, ঠিক আছে। প্রত্যেকটা প্রবলেম একই রকম হবে, কোনো ভয় নেই, ঠিক আছে। তারপরে লিখবে, সুতরাং প্রদত্ত সমীকরণটি নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান থার্ড স্টেপটা লিখছি, সেটা কি ছিল, ওয়াই ইন্টু আইএফ কত, ই টু দি পাওয়ার 10x, ঠিক আছে, ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স। কিউ কত এখানে দেখো 10x সিকেন্ড স্কোয়ার এক্স, তাহলে আইএফ হলো ই টু দি পাওয়ার 10x ইন্টু 10x সিকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এদিকটা তো ইন্টিগ্রেশন ফ্রি আছে, আর এটার ইন্টিগ্রেশন করতে গেলে এটা দেখেই তোমরা খুব সহজে বুঝতে পারছো, 10xকে যদি আমরা টি ধরি, তাহলে সিকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি আলাদাভাবে করতে চাই, তখন এটা কত আসবে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, ঠিক আছে, ই টু দি পাওয়ার টি ইন্টু টি ডিটি। কেন আসলো, তাহলে সাইডে এখানে লিখবে, ধরি 10x ইকুয়াল টু টি, এই ইন্টিগ্রেশনটার জন্য 10x ইকুয়াল টু টি, তাহলে সিকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত হলো, ডিটি। তাহলে সিকেন্ড স্কোয়ার এক্স ডিএক্সের জায়গাতে ডিটি দিলাম, 10x তো টি, ইটি ইন্টু টি। তো এটাকে বাইপার্সে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে এটা একটা খুব
সবসময় এরকমভাবে তোমার আসে আইলেট দিয়ে করলে, এই রেজাল্টটা কত পাবে, ই টু দি পাওয়ার টি ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস সি, বাইপাসে তোমরা করে দেখবে এই রেজাল্টটা এমন আসবে। ঠিক আছে, আইলেট ওই যে আমরা এরকমভাবে ফার্স্ট ফাংশন হিসাবে তুমি এটাকে নেবে, ঠিক আছে, আর সেকেন্ড ফাংশন হিসাবে এক্সপোনেনশিয়ালটাকে নেবে, অ্যালজেব্রিকটাকে ফার্স্ট ফাংশন নেবে, তাহলে এটা ইন্টিগ্রেট করলে এটা আসবে। তো এবার টি এর ভ্যালু বসিয়ে দাও, টি এর ভ্যালু বসিয়ে দিলে কত হবে, তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 10x, এই যেটা লিখলাম, ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি মানে কত 10x ইন্টু 10x, টি মানে 10x মাইনাস 1 প্লাস সি। এইবার থ্রো আউট যদি তুমি ই টু দি পাওয়ার 10x দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে, y ইকুয়াল টু 10x মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 10x। দিস ইজ রিকোয়ার্ড রেজাল্ট। ঠিক আছে, দেখো একই রকমভাবে হয়েছে, আইএফ ডিওয়াই ডিএক্স সহগ 1 আইএফ, তারপরে ওয়াই ইন্টু আইএফ ইন্টু কিউ ইন্টু আইএফ। কেন এমনটা হচ্ছে এটা কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি এর আগে, হ্যাঁ, সমাধানটা এমনটাই হবে। আইএফটা কেন এটা নিচ্ছি সেটাও আমরা আগে ডিসকাস করেছি, সুতরাং আশা করি তোমাদের এতে কোনো অসুবিধা হবে না। এখন তোমরা এইভাবে এগুলি প্র্যাকটিস করবে। তারপরে আরেকটা প্রবলেম নিচ্ছি, দেখো, যেটা ঠিক এরকম চেহারা নেই তোমাদের বইয়ে, সেটা 8 নম্বরে আছে। ঠিক আছে, সেটা হলো এরকম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার dy প্লাস 2xy ইকুয়াল টু cot x dx। এখানে x ইজ নট 0 হবে। ঠিক আছে, cot 0 আনডিফাইন্ড হয়ে যাবে, সুতরাং দেখবে এই কন্ডিশনটা দেওয়া আছে, cot x ইজ নট 0। তাহলে দেখো এই যে প্রবলেমটা দেওয়া আছে, আমরা স্টেপ বাই স্টেপ আসছি। এটার চেহারাটা কিন্তু প্রথমটা ছিল কোএফিসিয়েন্ট 1 ছিল, পরেরটার কোএফিসিয়েন্ট 1 ছিল না, এইভাবে আমরা প্রবলেমগুলি নিচ্ছি। এরপরে দেখো এটার চেহারাটা কিন্তু একটু অন্যরকম, তাহলে আমরা দেখবো এটাকে এটার মতো আনা যায় কিনা। তো থ্রো আউট যদি আমরা এটাকে ডিওয়াই ডিএক্স দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, আর 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, দ্যাট মিনস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এটা কী দাঁড়াবে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার y ইকুয়াল টু cot x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এমনটা হয়েছে, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার আর ডিএক্স দিয়ে ডিভাইড করেছো, ডিওয়াই বাই ডিএক্স আসছে, এখানে একটা ডিএক্স আছে, এখানে একটা ডিএক্স আছে। ঠিক আছে, তাহলে এই যে 2x ডিএক্স দিয়ে ডিভাইড করাতে তাহলে কি হলো, 2xy বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে দিস ইন্টু দিস দিয়ে ডিভাইড করেছি আর কি, আর ডিএক্স দিয়ে ডিভাইড করতে এটা চলে গেল 1 প্লাস। ঠিক আছে, এই ইকুয়েশনটা এমনটা হয়েছে। তাহলে আগের মতো আমি লেখাটা লিখছি না, দিস ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই রূপেই আছে, এই কথাটা লিখবে আগের মতো। এই সমীকরণটি এই আকারের হয়। এখানে আইএফ ইকুয়াল টু কত হবে, এখানে আইএফ ইকুয়াল টু লিখে পেল ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি কত এখানে, পি হলো এটা, তো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন দিস। তো এটার ইন্টিগ্রেশন তো ভেরি সিম্পল, জানো, এটার ডেরিভেটিভ হলো এটা, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আইএফটা কত দাঁড়ালো শেষ পর্যন্ত, 1 প্লাস
এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার লগ এনিথিং ইকুয়াল টু দ্যাট থিং, এই যে তাহলে ই টু দি পাওয়ার লগ এত ইকুয়াল টু এত। ঠিক আছে, হয়ে গেল। আইএফ বের করে ফেললাম, সেকেন্ড স্টেপ ফুলফিল। ফার্স্ট স্টেপ তো অলরেডি যে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে ডিওয়াই ডিএক্সকে কোফিসিয়েন্টটাকে 1 করে নিয়েছি। তারপরে এইবার নির্ণয় সমাধান কত হবে লিখবে, নির্ণয় সমাধান হলো ওয়াই ইন্টু আইএফ। আইএফ কত, ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ। কিউ কত, কিউ হলো এটা কট এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার আইএফ এত ডিএক্স। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কট এক্স হলো। তো কট এক্সের ইন্টিগ্রেশন কি, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার লগ মড সাইন এক্স। কট এক্সের ইন্টিগ্রেশন লগ মড, এটা তো কেটে গেছে, তাহলে কট এক্সের ইন্টিগ্রেশন লগ মড সাইন এক্স প্লাস সি। এটাই হলো নির্ণয় সমাধান। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর যে একটা নির্দিষ্ট ফর্মে আমরা ফেলে প্রবলেমগুলিকে করতে পারছি। ঠিক আছে, তারপরে ধরো আরেকটা প্রবলেম নিচ্ছি, এটা গেল 9 নাম্বার একটা প্রবলেম তোমাদের বইতে আছে, দেখবে। ঠিক আছে, সেটা হলো ধরো আচ্ছা একটা প্রশ্নের প্রবলেমই বলি। 16 এটা প্রশ্ন প্রবলেম আছে, দেখবে মানে ওয়ার্ড প্রবলেম আছে। সেটাতে কি আছে, সেটাতে বলা আছে মূল বিন্দুগামী কোনো বক্রের, কোনো কার্ভের আর কি, কোনো বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওই বিন্দুতে স্থানাঙ্কগুলোর সমষ্টির সমান হলে বক্রটির সমীকরণ নির্ণয় করো। দেখো প্রশ্নটা একটু বুঝতে চেষ্টা করো। মূল বিন্দুগামী কোনো বক্র, মানে বক্রটা 0 0 দিয়ে গেছে। ঠিক আছে, x0 y0 ওই কনস্ট্যান্টের মানটা বের করার জন্য এটা আমরা ইউজ করতে হবে। কোনো বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তো স্পর্শকের প্রবণতা তোমরা জানো dy বাই dx হলো স্পর্শকের প্রবণতা। স্পর্শকের প্রবণতা কি, ওই বিন্দুতে স্থানাঙ্কগুলো, তাহলে এক্স ওয়াই বিন্দুতে স্থানাঙ্ক হলো অ্যাবসিসা হলো এটা আর অর্ডিনেট হলো এটা, বুঝ কুটি। তো স্থানাঙ্কগুলোর সমষ্টি কত, এক্স প্লাস ওয়াই। তো স্পর্শকের প্রবণতা স্থানাঙ্কগুলোর সমষ্টির সমান হলে বক্রটির সমীকরণ নির্ণয় করো। মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্সটা তোমার এইভাবে এখান থেকে বের করতে হবে। তাহলে এই সমীকরণটা, এই কথাটার থেকে, এই যে ওয়ার্ড প্রবলেম থেকে আলটিমেটলি আমরা ফর্মুলেট করে এই জিনিসটা পেলাম। কি পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এইখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ওই আগের মতো যদি করে নিতে চাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এটার ফর্মটা কার মতো হলো, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তাহলে এটার মতো হলো ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। এখানে পি কত, পি হলো -1 আর কিউ কত, কিউ হলো এক্স।
ঠিক আছে, তাহলে এইবার এটা মুছে ফেলি। এইবার ইকুয়েশনটা তো আমরা ফর্ম করে ফেললাম, ঠিক আছে। এইবার আমরা লিখছি, এটা সমাধানটা করছি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম ইকুয়েশনটা, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আইএফ কত ইজিলি তোমরা নিজেরা করতে পারবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি কত -1, তাহলে -1 ডিএক্স মানে কত ই টু দি পাওয়ার -x, ই টু দি পাওয়ার -x। তাহলে এইবার কি হলো, সুতরাং নির্ণয় সমাধান কি লিখবে, থার্ড স্টেপ, ফার্স্ট এই সেকেন্ড স্টেপ তো হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান কি হবে, y ইন্টু আইএফ, আইএফ কত ই টু দি পাওয়ার -x ইকুয়াল টু কিউ ইন্টু কিউ কত এখানে, কিউ, কিউ তো হলো x, তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার -x dx। এবার এটা যদি বাইপাসে করো কি হবে, ফার্স্ট ফাংশন এখানে কে এক্স, এক্স ই টু দি পাওয়ার -x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স, ddx অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -x dx dx, ঠিক আছে। এই হলো, তাহলে এটা কত হলো, ই টু দি পাওয়ার -x এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার -x বাই -1, তাহলে -x ই টু দি পাওয়ার -x। এখানে কত হলো, এটা 1 হলো, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ওই যে মাইনাসটা আসবে প্লাস হয়ে গেল, x ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার -x, ঠিক আছে। 1, এটা 1 হলো, তো ই টু দি পাওয়ার -x, মাইনাসটা আসলো এখানে প্লাস হয়ে গেল এত dx। এবার এটা কত হলো, -x ই টু দি পাওয়ার -x, এটা মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস সি, তাহলে কত হলো, এইবার এখান থেকে যদি মাইনাস ই টু দি পাওয়ার -x কমন নাও, তাহলে কত হলো, x প্লাস 1 প্লাস সি। এবার থ্রু আউট যদি তুমি, আচ্ছা এখানে এই পয়েন্টটা থ্রু আউট যদি আমি ডিভাইড করি তাহলে কত হবে, এটা ওয়াই দিয়ে এই টু দি পাওয়ার -x দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে, y ইকুয়াল টু -x প্লাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার -x দিয়ে ডিভাইড করেছি তো, তাহলে ই টু দি পাওয়ার -x দিলে সি ই টু দি পাওয়ার x, তা আলটিমেটলি কত হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার x। দেখো এরকম আসছে। এইবার সি এর ভ্যালুটা তোমাকে বের করার জন্য এই যে একটা কন্ডিশন আছে, এই যে কার্ভটা হলো অ্যাকচুয়ালি এটা, তোমাকে বলছে বক্রটি নির্ণয় করো, আর বক্রটি যেহেতু মূলবিন্দুগামী তাহলে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 এখানে বসালে, x ইকুয়াল টু 0 বসালে তাহলে এখানে সি হবে, সি ইকুয়াল টু কত হচ্ছে 1, সি ইকুয়াল টু, তাহলে যেহেতু বক্রটি মূলবিন্দুগামী লিখবে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু 1, তাহলে সি ইকুয়াল টু 1 হলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, বক্রটি হলো x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে দেখো খুব সিম্পলি আমরা এটা করলাম, এখান থেকে আমরা বুঝলাম যে টাইপের থাকুক না কেন এটাকে আমরা এই ফর্মে এনে জাস্ট এই 3টা স্টেপ ফলো করে আমরা সমাধান করতে পারি। তো আমরা বেশ কয়েকটা তোমাদের এক্সারসাইজের ডিফারেন্ট টাইপের প্রবলেম করলাম, আশা করি বাকিগুলি তোমরা করতে পারবে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোটামুটি ইলাবোরেটলি আলোচনা করেছি প্রথম থেকে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটা পরে আমরা আবার ডিসকাস করব, ঠিক আছে। এক্সারসাইজের প্রবলেমগুলি করবে, এক্সাম্পলগুলি ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ অল।